বিগত দুদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহর কলকাতার একাধিক রাস্তায় থই থই করছে জল। সল্টলেক থেকে শুরু করে পাতিপুকুর। আর যে ছবি দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভলি ভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এয়ারপোর্ট বা বিমানবন্দর। যে ছবি দেখাচ্ছি সল্টলেক থেকে শুরু করে পাতিপুকুর জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা, পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দরে পার্কিং বেতে সেখানে জমে আছে জল, পাশাপাশি অপ্রাণ এলাকায় জল জমে রয়েছে। তবে বিমানবন্দরের রানওয়েতে কোনো জল নেই, কোনো প্রভাবও পড়েনি বিমান চলাচলে। যে ছবি দেখাচ্ছি শুধুমাত্র পার্কিং জোনগুলোতে একেবারেই জমে রয়েছে জল, অর্থাৎ জলমগ্ন কলকাতা বিমানবন্দর। যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে কলকাতার পার্কিং জোনে, সেখানে বিমানবন্দরের পার্কিং জোনে কিন্তু ইতিমধ্যেই জল জমে একেবারে বিপর্যস্ত পরিস্থিতি বা বিপত্তি ঘটেছে। কিন্তু যদিও এখনো পর্যন্ত সূত্র মারফত খবর বিমান চলাচলে কোনো রকম ব্যাহত হয়নি, সেখানে পরিষেবা কিন্তু একেবারে বলা যেতে পারে অব্যাহত রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম পরিষেবার কোনো ব্যাঘাত কিন্তু সেক্ষেত্রে ঘটেনি। যদিও পার্কিং ওয়েতে পার্কিং জোনে, বিমানের পার্কিং জোনে সেখানে কিন্তু জল কিন্তু জমে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর টানা বৃষ্টিতে ক্রমাগত গতকাল থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বা বিভিন্ন রকম একেবারে থই থই করছে জল। কলকাতা সল্টলেক থেকে শুরু করে পাতিপুকুর, হরিদেবপুর, টালিগঞ্জ একাধিক এলাকা কিন্তু ইতিমধ্যেই থই থই অবস্থা জলে। গতকাল থেকে কিন্তু মৌসুমি বায়ু কিন্তু পরিবর্তন করতে শুরু করেছে, অর্থাৎ বলা যেতে পারে আবহাওয়ার কোথাও যেন একটা পরিবর্তন কিন্তু এসেছে। আর যার ফলে কিন্তু মূলত জলমগ্ন হচ্ছে কলকাতার এলাকাগুলি। উত্তরের পাশাপাশি একেবারেই দক্ষিণবঙ্গের দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি কলকাতা জুড়েও কিন্তু জলমগ্ন পরিস্থিতি। আর যে ছবি তুলে ধরছি এখন কলকাতা একেবারে বিমানবন্দর বা দমদম বিমানবন্দর বা এয়ারপোর্ট, সেখানেও টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। লাগাতার বৃষ্টিতে ক্রমাগত জনজীবন একেবারেই বিপর্যস্ত। কোথাও যেন ব্যাঘাত ঘটেছে স্বাভাবিক জনজীবনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধ দোকানপাট, চলাচল যানবাহন অনেকের তুলনায় কম। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃষ্টির জন্যই কোথাও যেন নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষদের মধ্যে। আর একই ছবি ধরা পড়লো একেবারে কলকাতা বিমানবন্দর, সেখানেও টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। যদিও সেখানে বিমান চলাচলে কোনো রকম ব্যাঘাত ঘটেনি, এমনটাই সূত্র মারফত খবর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তোতন মাখাল। তোতন, টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা থেকে শুরু করে কলকাতা বিমানবন্দর, এক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কি দেখছো? বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর রানওয়ে জলমগ্ন, কিন্তু বিমান পরিষেবায় কোনো ঘাটতি হয়নি, বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। কিন্তু সেই জল কিভাবে নামানো যায়, যে রানওয়েতে জলটা দাঁড়িয়ে রয়েছে সেই চেষ্টাটাই করছে বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং যে পার্কিং ফেজ রয়েছে সেখানেও জল দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত চেষ্টা করছে, এবং পুলিশ পৌঁছেছে সেখানে কিভাবে সেই জল নামানো যায়। কারণ বিমান যে পার্কিং ফেজ আছে সেখান থেকেই যাত্রীরা বাসে করে যাচ্ছে, তারপরেই তাদের বিমানে উঠতেছে, সেই জন্য লাগেজগুলো ভিজে যাচ্ছে। সেই কারণেই চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সেখান থেকে জল কমানো যায়। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, সকালের দিকে যে জলের পরিমাণটা ছিল, বেলা বাড়তে বাড়তে সেই পরিমাণটা অনেকটাই কমেছে। রানওয়ে আস্তে আস্তে জলের যে পরিমাণটা সেটা অনেকটাই কমতে থাকছে। বিমানবন্দর কর্তৃপক্ষ তারা মনে করছেন যে বিকেলের মধ্যেই সমস্ত জল সেখান থেকে নেমে যাবে। পৌরসভার কর্মীদেরও সেখান থেকে তারা জানানো হয়েছে, এবং সমস্ত যে বিমানবন্দরের পরিষেবা যে তাদের পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো ভিত্তিক তারা কাজ করছে। তাদের সিস্টেম পাম্প চালানো হয়েছে জলগুলোকে বাইরে বার করার জন্য, যাতে রানওয়েতে একেবারেই না জল থাকে। কারণ যখন বিমান নামবে তখন অসুবিধাটা বেশি হয়, ওঠার সময় কম অসুবিধা হয়। এই বক্তব্যই রেখেছে বিমানবন্দরের পক্ষ থেকে। যদিও তো রানওয়েতে যদিও জল জমেনি, যদিও পার্কিং জোনে জলগুলো জমেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় মূলত কি নিকাশি ব্যবস্থার জন্য কি দায়ী করছেন সাধারণ যাত্রীরা? মূলত যাত্রীদের তো ইতিমধ্যেই তো বলা যেতে পারে পরিস্থিতি একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে তাদের লাগেজ ভিজে যাচ্ছে, তাদের সঙ্গে যাত্রীবাহী যে সমস্ত ব্যাগ বা ট্রলি ব্যাগ রয়েছে সেগুলো তাদের ভিজে যাচ্ছে বা নাজেহাল পরিস্থিতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত নিকাশি ব্যবস্থাকে কি দায়ী করছেন তারা? একেবারে নিকাশি ব্যবস্থা তারা বলতে চাইছেন যে সারা বছর যদি রক্ষণাবেক্ষণের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হতো তাহলে এই দুদিনের বৃষ্টিতে জল জমতো না। কারণ সারা বছর সেই রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয়নি বলে, তার পরিচর্যা করা হয়নি বলেই আজকের এই সমস্যা। পার্কিং জোনে এবং রানওয়েতেও জল জমে গিয়েছিল। সেটাই তারা মূলত দায়ী করছে যে বিমানবন্দরে বিমানের টিকিটের এত ভাড়া, কিন্তু সেখানে পরিকাঠামো ঠিকঠাক থাকলেও সেই পরিকাঠামো অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় না, বা তড়িঘড়ি যে পদক্ষেপ সেটা বিমানবন্দর কর্তৃপক্ষ নিতে পারেনি। সেটাই জন্য অনেক যাত্রী ক্ষোভ উগড়ে দিয়েছেন যে কলকাতার মতো জায়গা, যেখানে বিমানবন্দর ইন্টারন্যাশনাল বিমান যেখান থেকে ছাড়া হয়, সেখানে কেন এরকম পরিস্থিতি হবে।
ব্যস্ততন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, যদিও বিমানবন্দর তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত বিকালের মধ্যেই এই জল অনেকটাই নেমে যাবে, যদিও এখনো পর্যন্ত পৌর সংস্থা এবং পৌর কর্পোরেশন তরফ থেকে তৎপর রয়েছে কর্মীরা, সেখানে দাঁড়িয়ে জল কীভাবে নামানো যায় তার ব্যবস্থা চালানো হচ্ছে পৌর কর্তৃপক্ষ এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। পাশাপাশি শুধুমাত্র নিকাশি ব্যবস্থাকে নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা, যেন তাদের নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, যে কারণেই মূলত দুদিনের বৃষ্টিতে কেন এমন জলমগ্ন কলকাতা বিমানবন্দর তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন বিশেষজ্ঞ মহল, যদিও নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছে সাধারণ যাত্রীরা।